লোহাগড়ায় চেয়ারম্যান হত্যাকাণ্ডের ৮ মাস পরেও গ্রামে যেতে পারছে না প্রতিপক্ষের নিরীহ লোকজন, চেয়েছেন আইনি সহযোগিতা। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল হত্যাকাণ্ডের ৮ মাস পার হলেও গ্রামে যেতে পারছে না আসামিপক্ষ ও সাধারণ পরিবারের লোকজন। আইনি সহযোগিতায় তারা ফিরে যেতে চায় গ্রামে। গত 10 মে শুক্রবার সন্ধ্যার পরে মঙ্গলহাটা থেকে আকবর হোসেন লিপন মেম্বারের গ্রুপের লোকজনের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল। পরবর্তীতে মেম্বার আকবর হোসেন লিপন সহ 30 জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা রুজু হয় লোহাগড়া থানায়। এ হত্যা মামলা অভিযুক্ত 29 জন মহামান্য আদালত থেকে স্থায়ী জামিনে মুক্তি পায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলহাটা গ্রামে মেম্বার আকবর হোসেন লিপনের পক্ষের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং ছেলেমেয়ে নিয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন 2 শতাধিক নিরীহ পরিবার। 11 ডিসেম্বর বুধবার সকালে মেম্বার আকবর হোসেন লিপন 2 শতাধিক লোকজন নিয়ে আইনি সহযোগিতায় গ্রামে যাওয়ার জন্য লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের কাছে থানায় যায়। সেখান থেকে তিনি বের হয়ে সাংবাদিকদের জানান, কোন মেম্বার, আমার বাড়ি মঙ্গলহাটা। আমরা মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মার্ডারের কেউ আসামি, কিন্তু অহেতুক মিথ্যা মামলা আমাদেরকে দিয়ে শুধু মামলার আসামি নয়, যারা আমার দলীয় সামাজিক লোকজন আছে সমস্ত লোক আমরা বাড়ি ছাড়া দীর্ঘ 8 মাস। তো আমরা যারা আসামি ছিলাম জামিন পেয়েছি, জামিনে আসি। পরবর্তীতে আইনে যেটা হয় হবে, আইনেকে আমরা শ্রদ্ধা করি। আমরা এই দীর্ঘ 8 মাস বাড়ি ছাড়া, বাড়ি উঠতে দেয় না। আমাদের ঘর বাড়ি সমস্ত ভেঙে চুরে মাটিতে মিশে দিয়েছে। আমাদের কোনো আশ্রয় নেই, ঘর বাড়ি নেই। আমরা আজকে থানায় এসেছি। আমরা জামিন পেয়েছি অনেক আগেই, চেষ্টা করছি যে আমরা যাতে বাড়ি যেতে পারি। তো আজকে হচ্ছে সেই লক্ষ্যে মূলত যাতে আমরা বাড়ি যেতে পারি, আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই লক্ষ্যে থানাকে অবগত করলাম যে আমরা বাড়ি যেতে চাই। এ ব্যাপারে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা চেয়েছি আমি থানার কাছে। এ সময় গ্রামে ফিরে যেতে চায় সাধারণ লোকজন বলেন, পরীক্ষা দেবে, ম্যাট্রিক পরীক্ষা দেবে, কেউ পরীক্ষা দিতে পারতেছে, কেউ কোনো একটা রাস্তাঘাটে আমরা যাইতে পারতেছি এমন। কের ভাই বাড়ি নাই, কের বোন বাড়ি নাই, যে যেখানে আসছে ভৈরির মতো বেড়াচ্ছে, সব ভিক্ষের মতো এ বাড়ি সে বাড়ি দিই। আর পরের বাড়ি থাকতে গেলেই তো কত মুখ চুপা কিনে তাই থাকতেই আসছে। এই জন্য আমরা আমাকে বাড়ি উঠবো, সেই ব্যবস্থা আপনারা আমাদের করে দেন। আমি যাই বইছি রাত্রি, সেই রাত্রি এসে জিয়াউরি রিজাউলির ছেলে আর ওই সালেমানের ছেলে আসলাম, তারপরে শাহজাদা, এরা 15-20 জন গেছে অন্ধকার রাত। আমরা এদিক ওদিক কত পথে বেড়াচ্ছি, কিন্তু আমরা আমাকে বাড়ি ঘরে ঢুকতে দিচ্ছে না। আমরা বাড়ি ঘরে বাড়ি দেখতেছি না। সংসার তো সব শেষের পথে সংসার, বুঝছেন? কি চাচ্ছেন এখন আপনারা? আমরা এখন বাড়ি চাচ্ছি, আমাদের বলে আর কোনো সংসার নেই। আমরা সংসার থেকে শুরু করে ছেলে মেয়ের সব কোনো অস্তিত্ব নাই, এক কথা। এই সব চেয়ারম্যান বাড়ি কোনো থাকা হয় না। আমরা আমাকে তো কিছু সংসার করতে নাই, কিছু নাই আমাদের। ছেলে হলে তারা কষ্ট পাচ্ছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমানের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, 2 পক্ষের লোকজনদের সাথে কথা বলার জন্য ইউনিয়ন বিট অফিসারকে বলা হয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিষয়টি দেখা হবে। জেবা ফারিহা, ই টেলিভিশন।